হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাধীনতা মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে কাজটা করব, মাইক্রোটিক রাউটারে স্ট্যাটিক রাউটিং করব। যে আমার এপিসি আছে, এপিসি থেকে এপিসিতে কানেক্টিভিটি ঠিক আছে কিনা বা পিং আছে কিনা এটা আমরা টেস্ট করব। যা স্ট্যাটিক রাউটিং রাউটিং মানে তো রাস্তায় পয়েন্ট টু পয়েন্ট এই রাউটারে। এটা একটা আইএসপি ঢাকা অফিস, এটা একটা অফিস কুমিল্লা। এখন এই যে পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 10.20.20.1/30, আর ল্যান্ড সাইডের আইপি হচ্ছে 172.168.21/24, আর ল্যান্ড সাইডের আইপি হচ্ছে কুমিল্লা ব্রাঞ্চের 172.20.21.25। এখন আমরা কাজটা করব জিএনএস3 ইউজিং করে। এখন আমি চলে যাব মাইক্রোটিক রাউটারে, কনসোল, মাইক্রোটিক টু কনসোল, কনসোল যে আমরা চলে যাব এখন মাইক্রোটিক রাউটারে। মাইক্রোটিক রাউটারটা আমরা অন করব। তাহলে আইপি অ্যাড্রেস প্রিন্ট, আমি দেখব আমার আইপি আছে কিনা। আইপি অ্যাড্রেস প্রিন্ট, তাহলে আমার এই আইপি অ্যাড্রেসটা কপি করব। কপি করে আমি নিয়ে যাব উইনবক্স। উইনবক্সের মাধ্যমে আমরা লগ ইন করবো। কন্ট্রোল বি, কানেক্ট। এখন আমার ঢাকা অফিসের রাউটারটা লগ ইন হবে। তারপর আমরা করবো মাইক্রোটিক রাউটার টু, মাইক্রোটিক টুটা একটু লগ ইন করবো। আইপি অ্যাড্রেস প্রিন্ট, কন্ট্রোল সি, উইনবক্সে যাব, কন্ট্রোল বি। এগুলো আমার ফিজিক্যালি মেশিনের রাউটার না, এগুলো সবগুলো জিএনএস3 ইউজিং করে, ভার্চুয়ালি রাউটার। এখন আমি কুমিল্লা রাউটার প্লাস ঢাকা রাউটার, আমরা দুইটা রাউটার চলে আসছি। এখন আমাদের সিনারিটি হচ্ছে কি, ল্যান্ড সাইডে অলরেডি আইপি বসানো আছে, ইন্টারনেট আপ করা আছে, ওয়ান সাইডে ইন্টারনেট আপ করা আছে। আমরা একটু টেস্ট করে দেই। ঢাকা অফিসে নিউ টার্মিনাল, নিউ টার্মিনাল থেকে পিং এন্টার, অলরেডি ইন্টারনেট আপ আছে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, ল্যান্ড সাইডে অলরেডি আইপি বসানো আছে, আমরা পয়েন্ট টু পয়েন্ট ল্যান্ড সাইডে আইপিটা বসাবো ইথার টু। ইথার টু এর মধ্যে আইপিটা আমরা বসাবো। আমরা যদি আইপি দেখে দেয় ইথার ওয়ান, এটা ইথার জিরো, এটা ইথো ওয়ান মানে ইথার ওয়ান। আর আমরা যখন আইপি বসাবো ইথার টুতে বসাবো, কারণ জিরো থেকে কাউন্ট করে। এখন আমরা আইপি থেকে অ্যাড্রেস, অলরেডি আমার দুইটা আইপি, একটা বসানো আছে ইন্টারনেটে ডাইনামিকভাবে পাইছে, আর একটা ল্যান্ড সাইডের আইপি ইথার থ্রিতে। এখন আমরা আইপি বসাবো পয়েন্ট টু পয়েন্টের আইপি 10.20.20.1/30। এখন বসাবো ইথার টুতে, অ্যাপ্লাই, ওকে। এখন আমার এই রেঞ্জের আইপিগুলো চাচ্ছে যে আমি ডিসিপি করে পাবে, এই পাশে স্ট্যাটিক করে পাবে, এই পাশে ডিসিপি করে। তাহলে মাইক্রোটিক রাউটারে ইথার থ্রি যেটা আছে ডিসিপি সার্ভার কনফিগারেশন করব। তাহলে আইপি থেকে ডিসিপি সার্ভার, আইপি থেকে পুল, এগুলো আমার আগে করা ছিল, আমি কেটে দিলাম। এখন আমরা যেটা করব ডিসিপি সার্ভার করব। আইপি থেকে ডিসিপি সার্ভার, তারপর ডিসিপি সেট আপ। 3 নম্বর ল্যান্ড সাইডের আইপিটাকে করবো 172.16.20. নেক্সট নেক্সট, তাহলে আমার ডিসিপি সাকসেসফুল। এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা চলে যাব কুমিল্লা রাউটারে। কুমিল্লা রাউটারে আমরা কি করবো, আইপি থেকে অ্যাড্রেস, অলরেডি আমার ল্যান্ড সাইড আইপি বসানো আছে, আমরা পয়েন্ট টু পয়েন্টের আইপিটা বসাবো 10.20.20.2, ওই পাশে ওয়ান, পাশে যে পাশে টু, এটা টু এর মধ্যে বসাবো, অ্যাপ্লাই, ওকে। এখন এটা আমার স্ট্যাটিকভাবে ইন্টারনেট পাবে। এখন আমাদের দুইটা কাজ করানো শেষ। অলরেডি কি ল্যান্ড সাইড আইপি বসানো আছে, আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি বসেছি, পয়েন্ট টু পয়েন্ট আইপি বসেছি, আইপি পেয়েছি। এখন দেখি এটা যে ডিসিপি সার্ভার করলাম অটোমেটিকভাবে আইপি পাচ্ছে কিনা। তাহলে কনসোল, তাহলে আমার পিসিতে চলে যাচ্ছে, পিসি টু
শো আইপি। তাহলে আমার আইপি অ্যাড্রেস আছে, স্ট্যাটিক করে বসানো আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ক্লিয়ার করে দিব, ক্লিয়ার আইপি। এখন দেখেন শো আইপি, কোনো আইপি অ্যাড্রেস কি নেই। এখন আমরা আইপি ডিসিপি করব, যেহেতু অটোমেটিকভাবে ডিসিপি সার্ভার করছি। দোরা প্রসেস, ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনোলেজমেন্ট। দেখেন অলরেডি আমার আইপি অ্যাড্রেস পেয়ে গেছে। শো আইপি অলরেডি কি আমি আইপি বসে নেই, এটা আমার ডিসিপি করে পেয়ে গেছে PC2। PC2 হচ্ছে কি আমার এই মাইক্রোটিক, ঢাকা মাইক্রোটিক সাথে রাউটারের সাথে। এখন আমার এই PC3-তে আমি আইপি বসাবো, এটা কিন্তু অটোমেটিকভাবে পাবে না, কেন আমি এটা ডিসিপি সার্ভার করি নাই। এখন PC3-তে যাব, দেখেন শো আইপি, কোনো আইপি অ্যাড্রেস নেই। এখন যদি আইপি ডিসিপি দিয়ে অটোমেটিকভাবে নিবে না, কারণ আমি তো ডিসিপি সার্ভার। দেখেন এই যে কুমিল্লা রাউটারেও ডিসিপি সার্ভার করা আছে, এই কারণে আইপি ডিসিপি দেওয়াতে নিয়ে গেছে। আমরা একটু দেখে আসি কুমিল্লা রাউটার আইপি থেকে ডিসিপি সার্ভার। আমি ডিসিপি সার্ভারটা কেটে দিচ্ছি, ডিসিপি করবো না, আমরা স্ট্যাটিক করে আইপি নিব এই জায়গা। তাহলে আইপি ডিসিপি, দেখেন এখন আর ডিসিপি করে কিন্তু আইপি নেবে না। ডিডিডি মানে ইনভ্যালিড একটা পাথ দেখাবে। ডিসিপি করা থাকলে অটোমেটিকভাবে আইপি নেবে, ডিসিপি না থাকলে নেবে না। এখন আমরা যেটা করব শো আইপি। এখন এই আইপিটা কি ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার আইপি মানে এখন আমরা শো আইপি, দেখেন কোনো আইপি অ্যাড্রেস নেই। এখন আমরা একটা ম্যানুয়ালি আইপি বসাবো, আইপি দিয়ে ওই রেঞ্জের আইপি বসাবো। কুমিল্লা ব্রাঞ্চে যেটা আছে ওইটা 172.20.20.2 দিলাম স্পেস, তারপর গেটওয়ে। গেটওয়ে বোঝার জন্য আমি লিখে দিচ্ছি গেটওয়ে, তারপর হচ্ছে 172.20.20.1 শো আইপি। অলরেডি কি আমার আইপি অ্যাড্রেস বসে নিয়েছে। কেউ যদি ডিএনএস অ্যাড করতে চান ডিএনএস অ্যাড করতে পারবেন। আইপি ডিএনএস, গুগলে পাবলিক ডিএনএস দিচ্ছি শো আইপি। তাহলে এভাবে আমরা ডিএনএসও অ্যাড করতে পারি। এখন আমরা কেন রাউট করব, স্ট্যাটিক রাউটটা করবো। দেখেন এখানে আমার আইপি অ্যাড্রেস বসানো আছে, একটার মধ্যে আইপি অ্যাড্রেস বসানো আছে। এখন যদি আমি এই পিসিতে থেকে এই পিসির মেশিনকে ফিং দিয়ে পাচ্ছি কিনা দেখি একটু, তাহলে এখন আমি PC2 থেকে PC3 মেশিনকে ফিং দিব, ফিং 72.20.20.2। দেখেন ফিং কিন্তু পাচ্ছে না, টাইম আউট দেখাচ্ছে। এখন এই রাউট করলে আমরা কি পিং কানেক্টিভিটি পাবো। তাহলে আমরা একটু রাউটটা করে আসি। এখন আমরা যখন রাউট করব, যখন ঢাকা রাউটারের রাউট করব, আইপি রাউট, তারপর হচ্ছে ডেস্টিনেশনের নেটওয়ার্ক প্লাস সাবনেট মাস্ক, তারপর এসে ইন্টারফেসের আইপি। এখন আমরা একবার করি তাহলে বুঝতে পারবো। এখন আমরা করবো ঢাকা অফিস 174 ঢাকাতে, তাহলে ঢাকা অফিসে করবো আইপি থেকে রাউটস, আইপি থেকে রাউটস। এখন আমরা যে কাজটা করবো প্লাসে দিব, প্লাসে ক্লিক দিয়ে স্ট্যাটিক রাউট, ডেস্টিনেশন অ্যাড্রেস 172.20.20.0/25। অবশ্যই কি নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে। গেটওয়ে দিব কি নেক্সট 10.20.20.2, যেহেতু আমি ঢাকা অফিসে আছি। নেক্সট ইন্টারফেস আমি আছি এখন ঢাকা অফিসে, ঢাকা অফিসের নেক্সট ইন্টারফেস হচ্ছে এটা। তাহলে আমরা 10.20.20 অ্যাপ্লাই, ওকে। দেখেন রিচেবল চলে আসছে, অ্যাক্টিভ স্ট্যাটিক। তাহলে অ্যাক্টিভ স্ট্যাটিকভাবে এটা। এখন আমাদের যেটা কাজটা করতে হবে, কুমিল্লা রাউটারে কাজটা করতে হবে, আইপি থেকে রাউটস। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন দিতে হবে কুমিল্লা রাউটারে আছে ঢাকা রাউটারের আইপি ডেস্টিনেশন 24, তারপর গেটওয়ে দিতে হবে 10.20.20.1। এখানে যদি রিচেবল আসে তাহলে ওকে, রিচেবল ইথার 2, ওকে।
তাহলে আমার রাউট করা শেষ। এখন দেখে আমরা দুইজন এই পিসি থেকে এই পিসির আইপি থেকে এই পিসিতে পিং পাচ্ছি কিনা, মানে রিভার্স। এখন আমি PC2 থেকে PC3 আইপিকে পিং দিব, তারপর PC3 থেকে PC2 এর আইপিকে পিং দিব, দেখবো আমরা কানেক্টিভিটি ঠিক আছে কিনা। এখন আমি PC2-তে আছি, কিন্তু PC3 আইপি হচ্ছে 172.20.2/24। এখন এই আইপিটা আমি পিং করব। অলরেডি আমি পিং পাচ্ছি। এখন আমার PC2 এর আইপি কত, 172.16.20.25। এখন PC3-তে পিং করব। 20.254, যেহেতু ডিসিপি করে দিয়েছে। তো এভাবে আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করে এক পিসি থেকে আরেক পিসিতে পিং কানেক্টিভিটি চেক করতে পারি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কি কানেক্ট থাকবেন। ইনশাল্লাহ আপডেট ভিডিও দেওয়া হবে।